বন্ধুরা, মাত্র 2 চামচ আটা দিয়ে আজ আমি তোমাদেরকে ডিনারের জন্য একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা করার জন্য আমি সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে খুন্তির সাহায্যে অল্প অল্প করে পনির দিয়ে দিচ্ছি। কিছুটা পনির একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, ওইগুলো আমি হালকা করে ভেজে নেব। পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। 5 মিনিটের মতন আস্তে ধীরে আমি পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে আমার এটা অল্প লালচে ভাব চলে এসছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কড়ার মধ্যে যেই তেলটা বেঁচে গেছে ওই তেলের মধ্যেই আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ওইটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিই। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ওইটাকে আমি দিয়ে দিলাম। এই সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব সবজি ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর আমি এবারে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। বন্ধুরা, টমেটো সসটা একেবারেই অপশনাল, তোমরা যদি এখানে দিতে না চাও নাও দিতে পারো। এখন আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম। এবারে আমি 2 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আর হাফ টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন। আদা রসুনটা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবে। তোমরা যদি এখানে গুঁড়ো লঙ্কা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে দেওয়ার পর আমি আবারও 5 মিনিটের মতন আস্তে ধীরে নাড়াচাড়া করে নেব, যাতে পনিরটা ভেঙে না যায়। এবারে আমি এখানে 2 টেবিল চামচ আটা নিয়ে নিয়েছিলাম। আটাতে অল্প একটু জল দিয়ে আমি এরকমভাবে গুলিয়ে নিয়েছি। এবারে গুলে নেওয়া আটাটা আমি পনিরের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। এবারে একটা খুন্তির সাহায্যে আমি আস্তে ধীরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি এখানে সামান্য একটু আজিনামটো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আজিনামটোটা একেবারেই অপশনাল, তোমরা যদি আজিনামটো না দিতে চাও নাও দিতে পারো। এখন আমি এখানে হাফ গ্লাসের মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এবারে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এটাতে চাপা দেওয়ার দরকার লাগে না, যেহেতু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, 15 মিনিটের মতন রেখে দেওয়ার পর এটা খুব ভালো করে ফুটে গেছে। ফুটে ফুটে যখন এইরকম ঘন হয়ে আসবে এবারে বুঝে যাবে যে এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা, 2 চামচ আটা দিয়ে কত দারুণ একটা ডিনার রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটা খেলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।